এই অবমাননাটা প্রথম শুরু করছে বারাক ওবামার দেশে। আমার নবীরে নিয়ে সিনেমার মধ্যে কার্টুন বানাইছে, আমার নবীকে নিয়ে সিনেমার মধ্যে কার্টুন বানাইছে। বারাক ওবামা বৈধতা দিয়েছে, বারাক ওবামারও সময় পুরিয়ে আসছে বুশের মতো জুতার বাড়ি খাইতে। বারাক ওবামারও দেরি হবে না। আজকে কুমিল্লায় মূর্তির পায়ের মধ্যে কোরআন রাখে সিসি ক্যামেরায় ধরা গেছে ইকবাল নামে এক ছেলে। তার মা বলে ছেলেটা পাগল, তার ভাই বলে ছেলেটা পাগল। যদি পাগল হয়ে থাকে বুঝা গেল পাগলের কাম নয়। কারা পাগল দিয়ে এই কাজ করছে এদেরকে স্পষ্টভাবে জনগণের সম্মুখে ছেড়ে দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। কারণ এই কোরআনকে আমরা ভালোবাসি। কথা কন না কেন? কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত নাই? সবাই আছেন? কে কে আছেন আর বাড়ান চাই? জীবন দিব মোরা কোরআনের জন্য, ফাঁসি পড়ব গলে কোরআনের জন্য। জীবন দিব মোরা কোরআনের জন্য, ফাঁসি পড়ব গলে কোরআনের জন্য। এই বুকে নেই কোন নেতাদের ভয়, কোরআনকে পৃথিবীতে করব জয়। হব না বিদাতির মত বন্ধ, আমাদের গর্জিয়াস আওয়াজ দিয়ে বের হই। টাকলা মাতার ইসলাম বিরোধীরা বাংলাদেশে থাকতে পারবে না। যারা বলে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে, তোর মতো টাকলু বাংলাদেশে থাকবে না। কথা আরো জোরে কন। রাষ্ট্র ধর্ম ইসলাম আমরা চাই, সবাই চাই, সবাই। দারুস সালাম ইসলামিয়া নুরানি কওমি মাদ্রাসা গুড়াবিয়া হাজিবাড়ি সংলগ্ন ৫ নং ওয়ার্ড ৯ নং তোরাবগঞ্জ ইউনিয়ন কমলনগর লক্ষ্মীপুরবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের দ্বিতীয় অধিবেশনের আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত বুজুর্গ উলামা ইকরাম, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত সমবেত আমার প্রাণপ্রিয় দিনদার ইমানদার, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা, ফিতনা ফাসাদের জামানা, এই জামানার মধ্যে যেই মনিব আমাদেরকে এই মহামারী করোনা ভাইরাসকে উপেক্ষা করে দ্বীনি মজলিস মাদ্রাসার ময়দান, জান্নাতের ময়দানে আসার বসার তৌফিক দিয়েছেন, মুসলমান হিসাবে দ্বীনি আওয়াজ উঁচু করে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জোরে সরে মনিবকে খুশি করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আল্লাহ। আরেকটু আস্তে কন। আল্লাহ। আল্লাহ বললে সওয়াব আছে না নাই? আছে। ৯৯টা গুণবাচক নাম আছে আল্লাহ রাব্বুল আলামিনের। বান্দা যখন একবার মুখ ভরে আল্লাহ উচ্চারণ করে, ৯৯টা গুণবাচক নাম উচ্চারণ করলে যেই পরিমাণ সওয়াব, একই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেয়। এজন্য আল্লাহ শব্দ জোরে বলতে আমরা রাজি আছি না নাই? একটু মন খুলি আল্লাহকে ডাক দি আল্লাহ, আর জোরে আল্লাহ। আল্লাহকে জোরে ডাকলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকর নেয়ামত নেয়ামতাতে আফজু কুনাত, কুফর নেয়ামত নেয়ামতাতে নকসা কুনাত। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দারে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এই করোনার পরিস্থিতিতে যারা এত সুন্দর আয়োজন করলো, তুমি যদি কৃতজ্ঞ হও, শুকরিয়া জ্ঞাপন করো, মাহফিলে উপস্থিত হও, সহযোগিতার হাত বাড়িয়ে দাও, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই জাতীয় বরকতময় প্রোগ্রামে তোমাকে বেশি আসার তৌফিক দিবে। আর যদি তুমি অকৃতজ্ঞ হও, আমি মাহফিলে যাব না, বয়ান শুনবো না, আমি দোকানে বৈশা বৈশা, বাড়িতে শুয়া শুয়া আমি করইতলা বাজারে বয়ান শুনবো, আমি মাহফিলে যাব না, প্যান্ডেলে যাব না, বক্তার বয়ান সরাসরি শুনবো না, আমি মোবাইল থেকে শুনবো, তোমার মতন ফোড়া কফাইল্লা এইগুলা বলে যাইবা আজীবন, কিন্তু তোমার দ্বারা এমন মজলিসে আসা সম্ভব নয়। এই জন্য আমরা যারা আইছি সান কইল্লা না হোড়া কইল্লা? জোরে কন, আরো জোরে,
আরো জোরে। আরে আমরা শাহজালালের উত্তরসূরি, আমাদের আওয়াজের মধ্যে একটা ভিন্নতা স্বতন্ত্রতা আছে। আমরা শাহজালালের উত্তরসূরি যদি আমাদের গর্জিয়াস আওয়াজ দিয়ে বের হই, টাকলা মাথার ইসলাম বিরোধীরা বাংলাদেশে থাকতে পারবে না। যারা বলে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে, তোর মতো টাকলু বাংলাদেশে থাকবে না। কথা আরো জোরে কোন। রাষ্ট্র ধর্ম ইসলাম আমরা চাই, সবাই চাই, সবাই। কে কে চান হাত বাড়ান। রাষ্ট্র ধর্ম ইসলাম চাই আমরা মুসলমান, ধর্ম নিরপেক্ষ নয়তো আমরা ধর্মপ্রাণ। কথা কন না কেন? আপনি কি নিরপেক্ষ নাকি ধর্মপ্রাণ? নিরপেক্ষ বোঝেননি? এই পাগড়িটা আমাকে কেউ জিজ্ঞেস করলে, হুজুর এই পাগড়িটা কার? আমি এখন কথা বলি না, চুপচাপ। তো একজনে ধাক্কা, এই মিয়া কথা বলেন না, পাগড়িটা কার? আমি যদি বলি আমি নিরপেক্ষ, তার মানে পাগড়ি নিরপেক্ষ মানে এটা আমার কি আমার না, আমি আসলে জানি না। তাহলে তো আপনারা আমারও চোর কইয়া ফিটাইবেন। এই পাগড়ি কার হে কইতে পারে না, তার মানে হে চুরি করছে। নিরপেক্ষ মানে এটা আমি জানি না, নিরপেক্ষ কোনো পক্ষ না। আপনারা কি মনে করেন ইসলামের ব্যাপারে? ইসলাম আপনাদের নিজের ইসলাম, আপনারা ইসলাম ধর্মের লোক, ধর্মটা আপনাদের নিজের, আপনারা ধর্মের পক্ষের নাকি নিরপেক্ষ? নিরপেক্ষ মানে আমি জানি না ধর্মটা কার। তো এটা কার? আমি পক্ষ না বিপক্ষ না, এটা গাইও না, এটা বলদও না, তো এটা শোনায় কোন জায়গা দিয়া? কথা কয় না কেন? আর এটা কোনো পক্ষ না, এটা কোনো কথা হইলো? আমি মুসলমান, ইসলাম আমার জানের চাইতে বেশি মূল্যবান, জোরে করে ঠিক কিনা? যারা বলে ইসলাম এই দেশে থাকবে না, রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না, এরা ভিতরে আকামুকাম করে। এরা জানে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকলে কি ক্ষতি, এরা বাদ দিলে কি লাভ, সেটা বলি আপনাদেরকে। বলি, রাষ্ট্র থেকে ইসলাম যদি দিতে পারে ওরা বাদ, মদ ইয়াবা যৌনাচারে দেশ হবে বরবাদ। রাষ্ট্র থেকে ইসলাম যদি বাদ দেয় তো মদও ঠিক থাকবো, গাঁজা, হিরোইন, ইয়াবা, নারী নির্যাতন করা, রাষ্ট্রের মধ্যে ইসলাম নাই। এখন কেউ যদি আকামুকাম করে, কেউ কিছু বলার নাই, বলতে গেলে এটা তো ইসলাম না, ইসলামওয়ালা দেশ না, এই দেশের মধ্যে আমাকে ইসলামী কথা বলো কেন? এমন সুযোগ দেওয়া হবে না। রাষ্ট্র ধর্মে ইসলাম থাকবে। তোমার যদি ভালো না লাগে বাংলা জমিন ছেড়ে ভিন দেশে পালিয়ে যাও। ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলাম মতে চলতে কথা কন না কেন? রাষ্ট্র থেকে ইসলাম যদি দিতে পারে ওরা বাদ, মদ ইয়াবা যৌনাচারে দেশ হবে বরবাদ। 16 কোটি মুসলমান করছি রে সাবধান, 16 কোটি মুসলমান করছি রে সাবধান। দেশ থেকে ইসলাম বাদ দিলে শুরু হবে তুফান। এই দেশ থেকে ইসলাম বাদ দিলে তুফান শুরু হবে কি হবে না? ইসলামের জন্য জীবন দিতে আমি প্রস্তুত, আপনারা প্রস্তুত আছেন কিনা? তাইলে রাষ্ট্রের মধ্যে ইসলাম এটা অতীতও ছিল, বর্তমানও আছে, ভবিষ্যতে থাকবে। যদি বলে আমরা বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে চাই, তাহলে আমি স্পষ্ট কোরআন হাতে নিয়ে বলবো, বাহাত্তরের সংবিধানে টাকলু মাতার কথায় দেশ চলবে না। 72 সংবিধান নয়, মদিনার সনদ, এই কোরআন মতে 1400 বছর আগে দেশ চালাইতে হবে। এটা হলো টাকলুর কথার জবাব। আলহামদুলিল্লাহ, আমরা কেন দিব? এই জবাব আমাদের ঢাকার সাবেক মেয়র আনিস সাহেব দিয়েছে, এই জবাব দিয়েছে আমাদের নারায়ণগঞ্জের শামীম ওসমান সাহেব। যারা ইসলাম ধর্ম মানতে চায় না, এদের জায়গা এই বাংলাদেশে হবে না, এদের জায়গা রাশিয়া হবে, এদের জায়গা হবে ইন্ডিয়া। বাংলার জমিনে ইসলাম নিয়ে মন্তব্য করলে জুতার পিড়ায় শায়েস্তা করা হবে। মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, এটা প্রাসঙ্গিক কথা চলে আসছে, তাই আপনাদেরকে বললাম। আজকের মাহফিলে আমরা খুশি না বেজার? জোরে কন। হযরত এক বুজুর্গ, ওনার নাম হলো জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। আমরা যারা ভাই দাঁড়িয়ে আছি একটু কষ্ট করে বসে যাই। হ্যাঁ, আমরা বসে যাই, বসলে সুন্দর দেখা যায়, মাহফিলের সৌন্দর্যতা রক্ষা হয়। আমি আরো যারা আছেন বাইরে ঘোরাঘুরি করেন, কর্তৃপক্ষ এত সুন্দর করে একটা আয়োজন করছেন, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করি, আমরা প্যান্ডেলের মধ্যে সবাই বসে যাই, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ।
এই যে মাঝখানে খালি জায়গাগুলো আছে, খালি জায়গা পূরণ করেন। আরো সামনে আসেন ভাই, সামনে আসেন, মাঝখানে শয়তান আমাদেরকে এরেস্ট করে নিবে। আরো সামনে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহতারাম হাজিরিন, আমি খুতবা এবং দুরূদ শরীফ পড়ার পরে ছোট্ট একখানা আয়াতে কারিমা এই কোরআনুল কারীম থেকে পড়ছিলাম। এটা সবাই জানেন, আলিফ লাম মিম। আলিফ লাম একদম সহজ একটা আয়াত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখনই কোরআনের বিভিন্ন আয়াত সূরা জিবরাইল নিয়ে আসতেন, আল্লাহর নবী পরক্ষণে সাহাবায়ে কেরামদেরকে ডেকে তেলাওয়াত করে তাদেরকে শোনাইতেন। সাহাবায়ে কেরাম শোনার পরে বুঝে ফেলতেন। কেন বুঝতেন? কারণ সাহাবায়ে কেরামের ভাষাও আরবি, কোরআনের ভাষাও আরবি, এবং মক্কা মদিনার সৌদি আরব ওখানের ভাষাও আরবি। বুঝতে কোনো কষ্ট হতো না, তারা সেকেন্ডের ভিতরে বুঝে ফেলতেন যে আল্লাহ তাআলা কি বলতে চান, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা কি বুঝাইছেন। কিন্তু আলিফ লাম মিম এই জাতীয় হরফে মুকাত্তাআত, বিক্ষিপ্ত কিছু হরফ যেমন আলিফ লাম র, ইয়াসিন, তহা, এই জাতীয় অক্ষরগুলা যখন আল্লাহর নবী সাহাবায়ে কেরামের কাছে নিয়ে আসতেন, সাহাবায়ে কেরাম বুঝতেন না এইগুলো এমন কেন, অর্থ বুঝি না, এইখানে আল্লাহ কি বুঝাইতে চায়। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলের দরবারে চলে গেলেন। যখন আলিফ লাম মিম আল্লাহর রসুল বললেন, সাহাবায়ে কেরাম নবীর দরবারে যাই বলে, ওগো আল্লাহর হাবিব, গেল রজনীতি এমন একটা আয়াত আপনার উপর অবতীর্ণ হয়, যেই আয়াতের অর্থ আমরা মোটো বুঝতে পারি না। আলিফ লাম মিমের কি ব্যাখ্যা? মেহেরবানি করে দয়া করে আমাদেরকে বুঝায়া বলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, আল্লাহর কালামের সব পড়া তোমরা বুঝবে এমনটা জরুরি নয়। জালিকাল কিতাব থেকে তেলাওয়াত করো, জালিকাল কিতাব থেকে বুঝো, এখান থেকে বাংলা তর্জমা করো। আলিফ লাম মিম তেলাওয়াত করার পরে বলবা, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, আমার আল্লাহ ভালো জানেন, ভালো বোঝেন আলিফ লাম মিম দ্বারা আমার আল্লাহ কি বুঝাইতে চায়। জালিকাল কিতাব থেকে বুঝো, আলিফ লাম মিম এইগুলা বুঝার দরকার নাই। কেন নাই? जो समझ में आ गई वो खुदा क्यों कर हुई, যাহা তোমার বুঝে চলে আসবে উনি আবার খোদা কেমনে হয়। খোদা তো এমন জিনিসকে বলে যার অনেক কথা অনেক কাজ, বন্দা বুঝবে না, বন্দা বলবে মাওলা রে সিলিন্ডার করলাম, মেনে নিলাম, তুমি বুঝো আমি বুঝি না। খোদার সব কথা বন্দা বুঝবে না। খোদার সব কথা যদি বন্দা বুঝে তো বন্দার সব কথাও খোদা বুঝে, খোদার সব কথাও বন্দা বুঝে। দুই বুঝ যদি সমান হয় তাহলে খোদার মাঝে আর বন্দার মাঝে কোনো পার্থক্য থাকতে পারে? এই জন্য আল্লাহ তাআলা শুরুতে আয়াতগুলো এনে, মাইকওয়ালা একটু সাউন্ড কমান, একটু সাউন্ড কমান, একটু সাউন্ড কমান, মাইকওয়ালা ভাই একটু সাউন্ড কমান। এই জন্য আল্লাহ তাআলা শুরুতে এমন একটা আয়াত আনলেন, এখানে আমাদেরকে সিলিন্ডার করাইলেন, বান্দা তোরা বন্দা, আমি খোদা। জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিয়ুন রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লাহা লা যুরকাল মারহাবা। আমি বলতেছিলাম বন্ধু, খোদার সব কথা বন্দা বুঝবে না,
এই জন্য আল্লাহ তাআলা শুরুতে সিলিন্ডার করাইলেন। কিন্তু আমার দেশের একদল লোক আছে নাস্তিক মুরতাদ, এরা বলে যাহা দেখিব না দুনয়নে তাহা কেমনে বিশ্বাস করব গুরুর বচনে। এর বাংলা অর্থ যেটা দেখি না এটা মানি না, জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ কয় দেখলে মানবা, না দেখলে মানবা না কয় না, আমার দেখতে হইব। আল্লাহ কয় ভণ্ড নাস্তিকের দল, যদি দেখাই লাগে তোর জন্মের ইতিহাস তোর মনে আছেনি? বলে কি জন্মের ইতিহাস? এই যে তুই এক বেড়ার বাপ ডাকস, এক বেড়ার মা ডাকস, তোর জন্মের সময় তোর বাবা আর মাকে তুই দেখছস? কোন মায়ের ঘর থেকে জন্ম নিছস তুই নিজ চোখে দেখছস? কয় না দেখি নাই। তো না দেখে তুই তারে মা ডাকস কেন? উনি আমারে শিখাই দিছে মা ডাকতে, উনি শিখাই দিছে বাবা ডাকতে। আমার প্রশ্ন, মানুষের কথায় মাকে মার যদি ডাকা যায়, মানুষের কথায় যদি বাবাকে বাবা ডাকা যায়, পয়গম্বরের কথায় আল্লাহকে আল্লাহ ডাকা যায় না? আল্লাহ ডাক দিয়া কয় বেঈমানের দলেরা, আমারে দেখবি না, বিশ্বাসও করবি না, আমারে দেখ, আমারে খুঁজে পাবি। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় নাস্তিকের দল, আমার কুদরতের ভিতর আমারে তালাশ কর, আসমানে আমারে তালাশ কর, জমিনে আমার তালাশ কর, পাহাড়ের ভিতরে আমার তালাশ কর, পর্বতে আমার তালাশ কর, দুধের মধ্যে আমার তালাশ করলে আমারে পাবি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কয় যে দর দেখতা হু वो दर तो है तो है हजर में शजर में तेरे ही बू है। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া কয় আল্লাহ, আমি ডাইনে তাকাইলো তোমারে দেখি, আমি বামে তাকাইলো তোমারে দেখি, আমি সামনে তাকাইলো তোমারে দেখি, আমি পিছনে তাকাইলো তোমারে দেখি, আমি দুধের ভিতর তোমার গান পাই, মাছের ভিতর তোমার সেন্ট পাই, আমি ফল ফুলাদির ভিতর তোমারে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কয় মাবুদ বুলবুল को दिया नाला वो परवाना को जलना, बुलबुल को दिया नाला वो परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। আল্লাহ তুমি বুলবুল পাখিরে দিয়েছো কান্না, ফরিনকে দিয়েছো ঝলন। বুলবুল পাখি শুধু কান্দে, আম গাছের ডালের মধ্যে বৈশা রঙিন আমের মধ্যে ঠুকুর দিয়া দেয়, ঠুকুর দেওয়ার পর আমের মজা যখন ঠোঁটের মধ্যে লাইগা যায়, আস্তে করে ঠোঁটটা সরে ফালায়, ডাক দিয়া কয় মাওলা রে, আমের ভিতরে এত মিষ্টি, না জানি তুমি মাওলার ভিতর কত মিষ্টি। জোরে কোন সুবহানাল্লাহ। আম গাছের ডাল থেকে বুলবুল পাখি উড়াল মেরে পেঁপে গাছের মধ্যে চলে যায়, পেঁপের মজা যখন ঠোঁটের মধ্যে লাইগা যায়, আস্তে করে ঠোঁটটা সরা ফেলায় আর ডাক দিয়া কয় মাবুদ, পেঁপের ভিতরে এত মিষ্টি, না জানি তুমি মাওলার ভিতর কত মিষ্টি। আমি পেঁপে খাবো না, আমি তোমাকে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ বলতেছিলাম আল্লাহর সব কুদরত বান্দা বুঝবে না, বান্দা সিলিন্ডার করে ফেলবে। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম আলিফ লাম মিমের ব্যাখ্যা করতে যাইও না, শুধু বলবা আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, আমার আল্লাহ ভালো জানেন, ভালো বুঝেন আলিফ লাম মিম দ্বারা আমার আল্লাহ কি বুঝাইতে চায়। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের দরবার থেকে চলে গেলেন। দরবার থেকে চলে যাওয়ার পর সাইয়্যিদিনা আবু বকরের দরবারে যায় কয় আবু বকর, বড় আশা করে তোমার কাছে আসছি, আলিফ লাম মিমের ব্যাখ্যা করবানি, আলিফ লাম মিমের ব্যাখ্যা বলবানি। কয় নবীরে জিগাও নাই কেন? কয় নবীরে জিগাইছি তোমার থেকে জানতে চাই। আবু বকর ডাক দিয়া কয় সাহাবীরা শুন, ইন্না লিকুল্লি কিতাবিন সিররান ওয়া সিররু হাযাল কিতাব আলিফ লাম মিম। ওরে আমার সাহাবীরা শুন, প্রত্যেকটা কিতাবের জন্য কিছু না কিছু গোপনীয়তা থাকে, কিছু না কিছু লক করার বিষয় থাকে, কিছু না গোপন সদস্য। আল্লাহু আকবার। কিতাবের জন্য গোপন কিছু শব্দ থাকে। আলিফ লাম মিম এইটা আমার আল্লাহর কোরআনে কারিমের বিশেষ একটা গোপন একটা শব্দ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরামের আত্মতৃপ্ত হয় নাই, দৌড়ে গেছে আলীর কাছে, যায়া আলী হাসান হুসাইনের আব্বা হযরতে ফাতেমার জামাই আল্লাহর হাবিবের কলিজার টুকরা স্বাস্থ্য ভাই, বাবাজি বড় আশা নিয়ে তোমার কাছে আসছি, আলিফ লাম মিমের ব্যাখ্যা করবানি। উনি ডাক দিয়া কইছে আবিনা শুন, ইন্না লিকুল্লি কিতাবিন ওয়াজহা ওয়া ফি রাওয়ায়াতিন সাফওয়া ওয়া সাফওয়াতু হাযাল কুরআন, আলিফ লাম মিম জোরে কোন সুবহানাল্লাহ। আলী ডাক দিয়া কই সাহাবীরা রে, প্রত্যেকটা কিতাবের জন্য কিছু না কিছু নূর থাকে, কিছু জ্যোতি থাকে, আলো থাকে, গোপনীয়তা থাকে। আলিফ লাম মিম এটা আল্লাহর কোরআনের বিশেষ একটা নূর। মুফাসসিরকে প্রশ্ন করা বলে আরেক riwayতের মধ্যে পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে দৌড়ে যায়, ওরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আলিফ লাম মিম এই যে ফলাফাইন মুক্তবে নুরানিতে পড়ে, আলিফ লাম মিমের অর্থ বলো। উনি বলে বাজান, আল্লাহ আমাকে যথাযথ ইলম দিয়েছে, আমি নিজেই জানি না এটার কি ব্যাখ্যা, তবে আমি এতটুকু বুঝি এখানে আলিফ দ্বারা আল্লাহ উদ্দেশ্য, লাম দ্বারা জিব্রাইল উদ্দেশ্য, মিম দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ উদ্দেশ্য। আল্লাহ লিখতে প্রথম অক্ষর আলিফ, এখানে আলিফ নেওয়া হয়েছে। জিব্রাইল লিখতে শেষ অক্ষর লাম, এখানে লাম নেওয়া হয়েছে। মুহাম্মদ লিখতে প্রথম অক্ষর মিম, এখানে মিম নেওয়া হয়েছে। আল্লাহ ডাক দিয়া কয় কাফেররা শুন, আমি আল্লাহ নিজে সাক্ষী, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষী, আমার বন্ধুর ফিয়ন, আমার রাষ্ট্রীয় দূত হযরত জিবরাইল সাক্ষী, আমি তিনজন সাক্ষী দিয়া বলছি শুনো, এই কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? নারে তাকবীর। আমাদের প্রধান মেহমান চলে আসছে, প্রধান মেহমানের আগমন, ইউনূস সাহেবের আগমন, প্রধান মেহমানের আগমন, নারে তাকবীর। এলেমের মার্কাজ, এলেমের জাহাজ, আমাদের অত্যন্ত বড় ভাই, বন্ধু বলতে ভয় লাগে, দাবি করতে পারি, উনি যদি দাবি না করে কিছু করার নাই। আমাদের বন্ধুবর অত্যন্ত বড় ভাই চমৎকার আলোচনা করে, কারা নির্যাতিত মেহমান আল্লামা ইউনূস আহমদ সাহেব, উনি আমাদের মাঝে একটু আগে আমাদের সামনে দিয়ে গেছেন, আপনারা সবাই দেখছেন আলহামদুলিল্লাহ। উনি আসবেন, বয়ান করবেন, মুনাজাত দিবেন, থাকবেন না ভাগবেন? জোরে কর। এই আমনগো আওয়াজ এত আসতে গিল্লাই, আমরা শাহজালালের উত্তরসূরি, ঠিক কিনা? শাহজালালের হাতিয়ার গর্জে উঠোকে আর একবার, গৌর গোবিন্দের চেলা যত এই মুহূর্তে বাংলা সার। কথা বলে গেল, এই আসতে কয় ঠিক? আরো জোরে কন। এই কথা আমার লগে আপনারা একমত? আমরা শাহজালালের উত্তরসূরি একমত? তাহলে আমার সাথে সবাই কোন, শাহজালালের হাতিয়ার গর্জে উঠোকে আর একবার, শাহজালালের হাতিয়ার মুখটা খুলে বলো আর একবার, গৌর গোবিন্দের চেলা যত এই মুহূর্তে বাংলা সার। কথা বল না কেন? নির্ভীক মোরা সিংহের জাতি, বাতিলকে ভয় করি না, যত কর তাল বাহানা তোদের জাগা হবে না। শারিয়ার কবির মুরগি সোরা এই মুহূর্তে বাংলা সার, শারিয়ার কবির গরু সোরা এই মুহূর্তে বাংলা সার। শাহজালালের হাতিয়ার, জোরে শাহজালালের হাতিয়ার গর্জে ওঠকে আর একবার, গৌর গোবিন্দের চেলা যত এই মুহূর্তে বাংলা সার। কথা বল না কেন? আরো জোরে কর। দিন ইসলামের মশাল যদি নিবাতে চায় পুত করে, বাতিল শক্তি ধ্বংস হবে এই দরাই চিরতরে।
শেখ আমিনের উত্তরসূরি বাবুনগরীর তাবেদার, শেখ আমিনের উত্তরসূরি বাবুনগরীর তাবেদার, শাহজালালের হাতিয়ার গর্জে ওঠে আর একবার জোরে, শাহজালালের হাতিয়ার গৌর গোবিন্দের চেলা যত এই মুহূর্তে বাংলা সার, আসুন সবাই ঐক্য হয়ে সম্মুখে কদম বাড়াই, কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত কে চরমনাই, কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত কে চরমনাই, তোদের দলা দলির কারণে টাকলুমা তারা সুযোগ পায়। আসুন সবাই ঐক্য হয়ে গড়ব দিনের পরিবার, আসুন সবাই ঐক্য হয়ে গড়ব দিনের পরিবার, শাহজালালের হাতিয়ার গর্জে ওঠে আর একবার, গৌর গোবিন্দের ছেলা যত এই মুহূর্তে বাংলা সার। সবাই আমায় চিনে নামি আব্দুর রাজ্জাক লক্ষ্মীপুরী, টেকনাফ থেকে তেতুলিয়া বয়ান করি ঘুরি ঘুরি। আরে আমার কামতে সাবাবাজি করা, আরে এলেমি বয়ান করবে তো আল্লামা ইউনূস সাহেব, আপনাদের খোরাক হবে, আপনাদের যেটা খাবার হবে, উনি আমার বয়ান না শুনে আখিরি মুনাজাত না দিয়ে আমরা কেউ যাব না। রাজি আছি? কথা বলেন জোরে কন। এই হাতগুলা উড়ান, যারা যারা থাকবেন আখিরি মুনাজাত হাত উড়ান। হাত উড়ানোর পরে বাগলে এই হাতের মধ্যে ক্যান্সারে ধরে লাগবে, আর হাত না উড়াইলে হাতে প্যারালাইসিস ধরে লাগবে। বিপদে না, হাত না উড়াইলে প্যারালাইসিস, উড়াই বাগলে ক্যান্সার। যাওয়ার কোন রাস্তা আছে না রে? এটা বুঝি আপনারা তাকবীর দিছেন, আজ ওরে দিবেন দিবেন। যার ইমানি ফাওয়াজ যত, যার জান্নাত যত বড়, তার তাকবীর যত বড়। নারাই তাকবীর, আল্লাহু আকবার, দিল ইসলাম দিল ইসলাম, কোরআন সুন্নাহর আলো আজকের মাহফিল সফল হোক সফল হোক। নারায়ে তাকবীর। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? বিন্দু পরিমাণ, এক নুক্তা পরিমাণ? বন্ধুগণ, হযরত মূসা ডাক দিয়া কই মাবুদের এই 6 লক্ষ বনি ইসরায়েলকে তুমি বড় করুণা করে মায়া করে নীল নদী পাড়ি দেওয়াইলা, 60 লক্ষ কিপ্তি সম্প্রদায়কে পানিতে ডুবাই আমার নিমজ্জিত করলা। মাওলা রে, তোমার দরবারে কি শুকরিয়া আদায় করি? শুকরিয়া আদায় করার ভাষা আমাদের জানা নাই। যেহেতু তুমি এদেরকে বাঁচায় রাখছো, আমি রাত্রিবেলায় গোপনে তোমার কাছে আসছি, তুমি এদেরকে একখানা কিতাব দাও যেটা তাদের জন্য নির্দিষ্ট হবে, আমি তাদেরকে তেলাওয়াত করে শোনাবো, তারা আমল করে করে জান্নাতের জীবন লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, আসো মূসা কালিমুল্লাহ, তুর পাহাড়ে আসো। হযরত মূসা তুর পাহাড়ে গেলেন। আল্লাহ, আমি তুর পাহাড়ের মধ্যে আসছি, আমার কিতাব দেন। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু এখানে আসলে কিতাব পাওয়া যায় না, কি করতে হবে? কয় 40 দিনের জন্য সিল্লায় বসতে হবে, নফল রোজার নিয়ত করতে হবে, এই জায়গার মধ্যে ধ্যানে নিমগ্ন থাকতে হবে। সিল্লা কমপ্লিট হওয়ার পর আকাশের দিকে তাকাবেন, দেখবেন জিব্রাইল কিতাব নিয়ে সেকেন্ডের ভিতর হাজির হয়ে যাবে। মূসা আলাইহিস সালাম আল্লাহর তুর পাহাড়ে গিয়া যখন আল্লাহকে বললেন একটা কিতাব দাও, আল্লাহ বলে কিতাব পাইতে গেলে তোমাকে 40 দিন ধ্যানে বসতে হবে, চিল্লার মধ্যে থাকতে হবে, এই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করতে হবে, এই জায়গার মধ্যে তুমি তোমার জিকির আজকার করতে হবে।
ধ্যানে নিমগ্ন থাকবা। আজকে আমাদের দেশে এক গ্রুপ আছে যারা দাওয়াত ও তাবলীগ পছন্দ করে না, এরা দাওয়াত ও তাবলীগের বিরোধিতা করে। এরা বলে তাবলীগওয়ালারা খায় আর ঘুমায় আর পায়খানা করে, এরা তাবলীগে তো যায় না, জীবনে পশ্চিম দিকে আসারও খায় না, তাবলীগ নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে। এমন 2-4টা কুলাঙ্গার সমাজের মধ্যে আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? তবে এটার জন্য আমরা দায়ী। আমরা তাবলীগওয়ালা করে হাইছি ভূতে, আমরা তাবলীগওয়ালারা হয়ে গেছি দুই ভাগ হইয়া মারামারি গুতাগুতি কিলাকিলি করি। কথা কয় না কেন? আমাদের কিলাকিলির কারণে যারা আমাদের দুশ্মন শত্রু তারা মনে করে এই সুযোগ, এই কিলাকিলির সুযোগটাকে আমরা নিয়ে আমরা তাবলীগকে চিরতরে বন্ধ করে দিব। স্পষ্ট ভাষায় বলতে চাই, তাবলীগ চলছে উলামা ইকরামের নেতৃত্বে, তাবলীগের নেতৃত্ব দিবে উলামা ইকরাম যে তাবলীগ চলবে, এই তাবলীগকে বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিছু কিছু মানুষ, আমি কুমিল্লা গিয়েছিলাম, হোমনা হুজুর তাবলীগওয়ালারা দেশটা জ্বালাই খাইছে, তো কি করতাম, তাবলীগের বিরুদ্ধে কিছু বলেন, এইটা আপনার আজকের বিষয়বস্তু। আমি বললাম হ্যাঁ বলবো, তবে 20 মিনিট শুরুতে আমারে দিতে হবে, তারপরে সময়গুলো আপনাদেরকে দিলাম। তা আমি সেই জায়গার মধ্যে শুরু করলাম, বন্ধুগণ, বন্ডের দলেরা বলে তাবলীগওয়ালারা চিল্লা কই পাইল, অনেক বন্ডরা কই চিল্লা কই পাইছে, তাবলীগ কই পাইছে, ইস্তেমা কই পাইছে, পীর মুরিদি কই পাইছে। বাবা গো, চিল্লা পাইছি ওই পাহাড়ে, কোরআন পাইছি যেই পাহাড়ে, ইস্তেমা পাইছি ওই পাহাড়ে, কোরআন পাইছি যেই পাহাড়ে। জাবালে নূর থেকে কোরআন পাইছি, জাবালে নূর থেকে চিল্লা ইস্তেমা পাইছি। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন 104খানা কিতাব নাজিল করেছেন। প্রত্যেকটা কিতাব সহস্র নবীরে বুঝাইয়া দেওয়ার আগে প্রত্যেকটা নবীরে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন চিল্লা দেওয়াইছে। হাবিবুল্লাহ চিল্লা দিয়েছে জাবালে নূরে, মুসা কালিমুল্লাহ চিল্লা দিয়েছে জাবালে তুরে, ইব্রাহিম খলিলুল্লাহ চিল্লা দিয়েছে নমরুদের অগ্নিকুণ্ডের ভিতর, ইউনুস নবিউল্লাহ চিল্লা লাগাইলো বোয়াল মাছের ফ্যাডের ভিতর। সুবহানাল্লাহ। 7 জন পয়গম্বর চিল্লার মধ্যে তাবলীগে সময় লাগাইছেন, এরপরও চিল্লা নিয়ে কোনো মন্তব্য থাকতে পারে? কথা বলেন। আল্লাহর রাস্তায় চিল্লায়, এক চিল্লার জন্য কে কে অতীতে গেছেন হাতটা বাড়ায় দেখান চাই। মাশাআল্লাহ, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 7 8 9 10 12, মাশাআল্লাহ অনেক লোক হাত নামান। এই তাবলীগের মধ্যে আমি সাল লাগাইছি 1 বছর, আলহামদুলিল্লাহ বলেন। ওলামা ইকরাম আলেম হওয়ার পরে, মুফতি হওয়ার পরে এদের তাবলীগে যাওয়ার আর কোনো দরকার আছে? কথা বল আছে? আমি মনে করি আমার আছে। আমার কেন আছে? এলেম শিখছি, কিন্তু ঈমানকে পরিপূর্ণ নিজের ভিতরে আমলের সাথে যদি ঢুকাইতে হয়, আল্লাহর রাস্তায় সময় দেওয়ার বিকল্প রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাওয়ার দরকার আছে না নাই? বন্ধুগণ, পয়গম্বররা চিল্লা দিয়েছে, সেই জায়গার মধ্যে আপনি বসে থাকেন নাই, সেই জায়গার মধ্যে গিয়া পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা কালিমুল্লাহ পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ ডাক দিয়া কই, কোন নবী আমার চিল্লার মধ্যে এমনি এমনি বসে থাকেন নাই, বৈশা বৈশা গোড়ার ঘাস কাটেন নাই, মশা মাছি মারেন নাই। আমার নবী ইউনুস মাছের পেটের ভিতর থাইকা আমি আল্লাহরে চিল্লা চিল্লা ডাকছে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কাযান্নুন ইযযাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন সুবহানাল্লাহ। আল্লাহ কামার মাসওয়ালা নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন তিনি জাতির সঙ্গে রাগ করে বিদায় নিয়ে চলে যায়, মনে করছিলাম আমি তাকে ধরবো না, ধরতে পারবো না, কিন্তু যখন তাকে ধরে ফেললাম, একাধিক অন্ধকার, কুয়ার ভিতর অন্ধকার, ডবল মাছের অন্ধকার, অমাবস্যার অন্ধকার, একাধিক অন্ধকারের ভিতর আমি আমার নবীকে ধরে ফেললাম। আমার নবীকে আমি ঢুকালাম। আমার নবী আমার ডাকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে ডাকতেছে। তাফসীরের কিতাবের মধ্যে লিখি, কোন মানুষ যদি কাই মনোবাক্যে 40 দিন পর্যন্ত খানা না খায়, প্রস্রাব পায়খানা না করে, না ঘুমায়, অনবরত এই দোয়া পড়তে থাকে, 1.25 লক্ষ বার 40 দিনে পড়তে পারে। 1.25 লক্ষ বার এই দোয়া পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম গরম হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া কয়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার বন্ধুর দোয়া আমি কবুল করেছি, আমি তাকে বিপদ মুক্ত করেছি। তোমরা যদি বিপদে পড়ে, তোমরা মুসিবতের মধ্যে পড়ে আল্লাহর রাস্তায় চিল্লাই গিয়া, চরমনাই উজানির ময়দানে গিয়া, আল্লাহু আকবার হক্কানি ওলামায়ে কেরামের ময়দানে গিয়া, বয়ানের মজলিসে গিয়া, এইভাবে তাদের থেকে সবক নিয়া 40 দিন পর্যন্ত যদি নীরবে নিবৃতে একাধারে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে বাঁচাবো। বন্ধুগণ, কথাগুলো এই জন্য বললাম, অনেক পাবলিক আছে, আওয়াম আছে, এরা বুঝে না। এরা কয় চিল্লা পাইছে কই, ইস্তেমা পাইছে কই, ফির মুরিদি পাইছে কই, এরা বয়া বয়া খায় আর ঘুমায়। না রে বাবা না, এইটা পয়গাম্বরি কাজ। যারা করে দে সহায় করিও, সমর্থন দিও, নিজে করতে পারলে ভালো, না পারলে এদের বিরোধিতা করে নিজের ঈমান হারাইও না। ঠিক কিনা? এই জন্য একজন আল্লাহর ওলি কয়, কুওয়াতে নে কি না দারি পদমকুন বরওয়াজুদে খুদ সে তম্বে হদমকুন। ভালো কাজ করতে যদি না পার বন্ধু, খারাপ কাজ করিও না। চিল্লা যাইতে পারো নাই, এইটাই তো অপরাধ। নামাজ পড়তে পারো নাই, এইটা অপরাধ। দাড়ি রাখতে পারো নাই, এইটা অপরাধ। মাদ্রাসায় ফোলাফাইন ভর্তি করাইতে পারো নাই, এইটা অপরাধ। আবার যারা ফোলাফাইন পড়ায়, মাদ্রাসার কমিটি, মাদ্রাসা চালায়, তাদের বিরোধিতা করবা কেন? তাদের বিরোধিতা করলে তুমি তো নিজে করতে পারো নাই। যারা ভালো কাজ করে তাদের বিরোধিতা করলে ঈমান নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম সিল্লা দিয়ে আল্লাহর দরবার দরখাস্ত, মাবুদ চিল্লা কমপ্লিট করলাম, জিব্রাইল কেন আসে না গো? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু একটু সামান্য অপেক্ষা করেন, দেখবেন আমার জিব্রাইল চলে আসতেছে। মূসা আলাইহিস সালাম ছায়া দেখে জিব্রাইল হন হন করে আসমান থেকে কিতাব নিয়া মূসার কাছে হাজির হয়ে যায়। হে মূসা কালিমুল্লাহ, আল্লাহ সালাম গ্রহণ করেন, কিতাবখানা বুকের সঙ্গে মিশালেন। মূসা আলাইহিস সালাম কিতাবটা বুকের সঙ্গে মিশাইলেন। জিব্রাইল রে, এটা এত ওজন কারণ কি? এই কিতাব এত ওজন কি লাইগা? এই কিতাবের মধ্যে খণ্ড কয়টা? কয় খণ্ড হলো 7টা। কয় সূরা কয়টা? আয়াত কয়টা? জিব্রাইল ডাক দিয়া কয়, হে মূসা কালিমুল্লাহ, মালিকের সঙ্গে তোমার নাম্বারে ফেনাপ করা আছে, মালিকের সঙ্গে যোগাযোগ ভালো। এই সমস্ত প্রশ্ন আমারে করে লাভ নাই, ডাইরেক্ট উপরে করো। জোরে কোন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম রে জিব্রাইল বলতেছেন, উপরওয়ালার সাথে সম্পর্ক, ডাইরেক্ট তাকে বলো এত বড় কিতাবের মধ্যে কি কি দিছে এটা উনি জানে। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মাবুদ গো, এই বিশাল বড় কিতাব, এত বড় একটা কিতাব তুমি আমারে পাঠাইছো, এই কিতাবের মধ্যে খণ্ড কয়টা? সূরা কয়টা? আয়াত কয়টা? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু এই জায়গার মধ্যে 7 খণ্ড, এই জায়গার মধ্যে সূরা হলো 1000 সূরা, প্রত্যেক সূরার মধ্যে 1000 করে আয়াত, একটা আয়াত কম না। মূসা আলাইহিস সালাম রে যে কিতাব দিছে 7 খণ্ড, এক খণ্ডে 1000 সূরা, 1000 সূরা, এক এক সূরার মধ্যে 1000 আয়াত, একটা আয়াত কম নাই। আমাদেরকে যে কোরআন দিছে কত সূরা?
জোরে কর 114টা। তার মধ্যে কোন সূরা আছে ইন্না আতানাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 3 আয়াত 4 আয়াত সূরা আছে না নাই? কিন্তু মুসারে যে কিতাব দেয় এই কিতাবের মধ্যে 7 খণ্ড, সূরা হলো 1000, প্রতি সূরার মধ্যে 1000 করে আয়াত, একটা আয়াত কম নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কই মাবুদুর এই বিশাল বড় কিতাব বনি ইসরাইল কেমন করে মুখস্থ করবে, কেমন করে গ্রহণ করবে, আমার তো বুঝে আসে না। আল্লাহ ডাক দিয়া কই সর্বনাশ, আমার বন্ধু বলে কি একটা কিতাব বুঝি তোমার উম্মত নিতে পারবে না। আখিরি জমানায় আমার বন্ধু মুহাম্মদের উপর কোরআন শরীফ নাজিল করব, যেই কোরআনের ভিতরে আগের আসমানি 104 খানা কিতাব ঢোকানো থাকবে। এমন একটা কিতাব আমার বন্ধুর উম্মত কেমনে নিবে? জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বুঝলাম না, এটা আবার কেমন কথা? আখির জমানার উম্মত 104 কিতাব এটা কেমনে নিবে এটা বুঝলাম না। আল্লাহ ডাক দিয়া কয় মুসা শুনো, আমি আদম আলাইহিস সালামের উপরে 10 কিতাব নাজিল করলাম, তার ছেলে শীষের উপর 30 কিতাব, 10 আর 30 কত? 40। ইদ্রিস নবীর উপর 50, 40 আর 50 90। হযরত আল্লাহু আকবার ইব্রাহিমের উপর 10, 100 তোমার উপর তাওরাত। এরপরে জাবুর দিলাম দাউদের উপর, হযরতে আল্লাহু আকবার ঈসার উপর দিব ইনজিল। সব মিলাই হবে 103। 103 খানা কিতাবের মধ্যে যত ইলম ঢুকাইছি সমস্ত কিতাবের ইলম আমার বন্ধুর কিতাব কোরআনের ভিতরে ঢুকাবো। এবার সুবহানাল্লাহ আরো আস্তে কোন চাই, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কইলে সওয়াব আসেনি? সুবহানাল্লাহর লগে কি লাগিলি নাই তো? হ্যাঁ, তাহলে একটু জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর উম্মতেরা শোনো দিয়া মন, ওরে বিশ্ব নবীর উম্মতেরা শোনো দিয়া মন, এখন বোঝনি সুবহানাল্লাহর ওজন, এখন বোঝনি সুবহানাল্লাহর ওজন। বিশ্ব নবী হাদিস শরীফে নিজে ফরমান তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরজ, আসমান আর জমিনের মাঝখানের খালি জায়গায় সুবহানাল্লাহর সওয়াবে ভরপুর হইয়া যায়। তাইলে সুবহানাল্লাহ কইলে বের আছে না নাই? বেশি বেশি কইবেন, চিল্লাই চিল্লাই কইবেন সুবহান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। শুধু তাই নয়, ডাক দিয়া কয় মুসা রে 104 খানা কিতাবের ইলম, 103 খানা কিতাবের ইলম আমি কোরআনের ভিতর ঢুকাবো। আর এই পুরা কোরআনের ইলম, এই পুরা কোরআনের ইলম সূরা ফাতিহার মধ্যে ঢুকাবো। আর এই সূরা ফাতিহা আমরা প্রত্যেক নামাজের মধ্যে পড়ি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 20-30 বার সূরা ফাতিহা পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। পড়ি কি পড়ি না? জোরে কোন পড়ি কি না? শুধু তা নয়, সূরা ফাতিহার ইলম আমি আল্লাহ বিসমিল্লাহ 7 অক্ষরের মধ্যে ঢুকাবো। আর বিসমিল্লাহ 7 অক্ষরের ইলম আমি আলিফের মধ্যে ঢুকাবো। আর আলিফ দ্বারা আমার নাম লেখি, আমার নাম শুরু করি আলিফ লাম লাম হা আল্লাহ। আলিফ দিয়ে আমার নাম স্টার্ট করি, আলিফ দিয়ে আমার সবচাইতে এই সুন্দর কিতাব এই কোরআন খান আমি স্টার্ট করব আর বলবো আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। চিল্লা কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, একবার চিন্তা করে দেখো
আলিফের ভিতর কি আছে? আলিফের ভিতর আসমানি সব কিতাবের এই আলিফের ভিতর আছে। এই জন্য নবী আমার ডাক দিয়া কয়, শুন, এই আলিফ বা তাসা পড়ার জন্য যখন সন্তান নুরানি কায়দা লইয়া দারুস সালাম ইসলামিয়া নুরানি কওমি মাদ্রাসায় রওনা করে, এই সন্তান ঘরে তার মায়ের কাছে ফিরে যাওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহর মেহমান হয়ে যাই। আর ধরে কন্যা সুবহানাল্লাহ। এই যে শহীদেরা মুসলমান কোরআনকে অবমাননা করছে, করছে কিনা? নবীরে নিয়ে অবমাননা করছে ফ্রান্সে। যে করছে কিছুদিন আগে আপনারা পত্র পত্রিকায় দেখছেন, আগুনে জ্বল্লা পুইড়া ধ্বংস হয়ে গেছে। কথা কন না কেন? বিশ্ব নবী ব্যঙ্গ করে বানাইলো কার্টুন, বিশ্ব নবী ব্যঙ্গ করে ফ্রান্সেতে বানাইলো কার্টুন, কার্টুন বানাইয়া রে জ্বালিয়ে দিল আগুন। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না, ঠিক কিনা? অবমাননাকারীরা রক্ষা পাবি না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। এই অবমাননাটা প্রথম শুরু করছে বারাক ওবামার দেশে। আমার নবীরে নিয়ে সিনেমার মধ্যে কার্টুন বানাইছে, আমার নবীকে নিয়ে সিনেমার মধ্যে কার্টুন বানাইছে। বারাক ওবামা বৈধতা দিয়েছে, বারাক ওবামারও সময় পুরিয়ে আসছে বুশের মতো জুতার বাড়ি খাইতে। বারাক ওবামারও দেরি হবে না। আজকে কুমিল্লায় মূর্তির পায়ের মধ্যে কোরআন রাখে, সিসি ক্যামেরায় ধরা গেছে ইকবাল নামে এক ছেলে। তার মা বলে ছেলেটা পাগল, তার ভাই বলে ছেলেটা পাগল। যদি পাগল হয়ে থাকে বুঝা গেল পাগলের কাম নয়। কারা পাগলরে দিয়ে এই কাজ করছে এদেরকে স্পষ্টভাবে জনগণের সম্মুখে ছেড়ে দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। কারণ এই কোরআনকে আমরা ভালোবাসি। কথা কন না কেন? কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত নাই? সবাই আছেন? কে কে আছেন হাত বাড়ান চাই। জীবন দিব মোরা কোরআনের জন্য, পাশি পর্ব গলে কোরআনের জন্য। জীবন দিব মোরা কোরআনের জন্য, পাশি পর্ব গলে কোরআনের জন্য। এই বুকে নেই কোন নেতাদের ভয়, কোরআনকে পৃথিবীতে করব জয়। হব না বিদাতির মত বন্ড, জীবন দিব মোরা কোরআনের জন্য, পাশি পর্ব গলে কোরআনের জন্য, ঠিক কিনা? কোটি কোটি মানুষের আত্মা কোরআন, কোরআনের জন্য দিতে পারি প্রাণ। মোরা তো মুসলিম বুকে কোরআন, মোরা তো মুসলিম বুকে কোরআন। সকল জাতি থেকে অনন্য, জীবন দিব মোরা কোরআনের জন্য, পাশি পর্ব গলে কোরআনের জন্য, ঠিক না? ঠিক। এই কোরআনকে অবমাননা করলে আপনারা মেনে দিবেন? আচ্ছা, কোরআনকে অবমাননা করে কোরআনওয়ালাদেরকে দামাইতে পারবে? এই পৃথিবীতে কোরআনওয়ালা কি একজন না লক্ষ লক্ষ? শুধু লক্ষ লক্ষ না, কোটি কোটি। যেই সিনার ভিতরে কোরআন ঢুকে গেছে, এই সিনাওয়ালার কত মর্যাদা, কত লাভ। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলি, আমি বলাইতেছি যেহেতু প্রধান মেহমান আসবে। মেশকাত শরীফের একটা হাদিস আছে, আপনারা যদি বলেন হাদিসটা ছোট্ট হাদিস তবে চমৎকার, শোনাবো? জোরে কন। বন্ধুগণ, মেশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, এমনকি আজর পর্যন্ত ইব্রাহিমের খোঁজে বেরিয়ে যাবে, আজর পর্যন্ত ইব্রাহিমের খোঁজে পাগলের মতন বেরিয়ে যাবে। সবাই সন্তানরে খুঁজে, আমারও তো সন্তান আছে ইব্রাহিম, আমি তারে খুঁজি, আমার সন্তানরা আমি খুঁজি। জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতার নাম কি? আর জোরে কোন কি?
জাতির পিতা ইব্রাহিম কয় আমি আমার সন্তানকে, ইব্রাহিমের বাবা কয় আমি আমার সন্তানকে খুঁজি। খুঁজতে 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 বহু সময় পর ইব্রাহিমের সাথে আজরের দেখা হয়ে যাবে। আজর হাউমাউ করে কেঁদে দিবে, ইব্রাহিমকে জড়িয়ে ধরবে। বাবা শুনেছি হাজার হাজার মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাচ্ছ, বাবাজি আমি তো তোমার জন্মদাতা পিতা, আমি আজকে বড় মুসিবতের মধ্যে আছি, বাবা গো আমার জন্য সুপারিশ করো, আমাকে একটু বাঁচাও, আমার জন্য সুপারিশের ব্যবস্থা করো। ইব্রাহিম বলবে বাবা গো ইমানদারের জন্য সুপারিশ চলে, কোনো বেঈমানের জন্য সুপারিশ নাই। তোমার ভিতর তো ইমান নাই, সন্তানের কাছে আসছো ঠিক, ইমান নিয়ে আসতে পারো নাই। আল্লাহ বলছে হারামতুল জান্নাত আলাল কাফিরিন, জান্নাত কাফেরদের জন্য হারাম, সুতরাং তোমার জন্য কোনো সুপারিশ চলবে না, কোনো সুপারিশ কাজে লাগবে না, আমি করতে পারবো না। এরপরও ইব্রাহিমের মায়া লেগে যাবে, বাবার কান্না দেখে ইব্রাহিমের মায়া লেগে যাবে। আবার যাবে ইব্রাহিম, রব্বুল আলামিন আমার বাবার জন্য মায়া লাগে, দুনিয়াতে বহু অপমান করেছো, বহু রকম পরীক্ষার মধ্যে আমারে ফেলাইছো, ইরাকে জন্ম নিয়েছিলাম, এরপরে তুমি আমার দেশান্তর করে দিয়েছো, সময় কাটাইছিলাম ফিলিস্তিনে, এরপরে 108 বছর 6 বছর বয়সে একটা বাচ্চা দিয়েছিলা, এইটারে বনবাস দিতে বলেছো, তাও করেছি। এরপরে সন্তানের গলায় ছুরি চালাইতে বলেছো, ছুরি চালাইছি। এরপরে বাচ্চা মা সহকারে এদেরকে দূরে রেখে আসতে বলছো, সব কিছু বলছি। হে রব্বুল আলামিন দুনিয়াতে বহু অপমান করেছো, বহু অপমান সহ্য করেছি, তখন বলছিলাম রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, মাওলা রে অপমান যা করার এখানে করো, কিন্তু আখিরাত অপমান কইরো না, পরকাল অপমান কইরো না। তখন তুমি বলছিলা ঠিক আছে অপমান করবো না, কিন্তু আমি তো আজকে অপমানের শিকার। আল্লাহ বলবে কি অপমান? কয় সন্তানের চোখের সামনে বাবাই জাহান্নামে যায়, এর চাইতে বড় অপমান সন্তানের জন্য আর কিছু নাই। আল্লাহ ডাক দিয়া বলবে ইব্রাহিম এই তো অপমান নয়, সে তো জাহান্নামে যাবে, সারা জীবন আকাম করেছে, তার ভিতর ঈমান নাই, সে কখনো কালিমা পড়ে নাই, সে কখনো আমার একত্ববাদ স্বীকার করে নাই, কেন তুমি তার কথা বারবার বলতেছ? ইব্রাহিম বলবে আমার মায়া লাগে, বাবার জন্য আমার দরদ লাগে, বাবার জন্য কার না মায়া লাগে, আমারও তো মায়া লাগে। আল্লাহ বলবে ইব্রাহিম মায়া দূর করতেছি, দাঁড়াও। ইব্রাহিম উপরের দিকে তাকাও, ইব্রাহিম উপরের দিকে তাকাও, ইব্রাহিম উপরে তাকাবে অথবা নিচের দিকে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন আজরের চেহারাটাকে বন্ধুরা আমার গুইসাপ বানায় ফেলাবে। ইব্রাহিমের বাবা আজরের চেহারা একটা পচা গুইসাপ বানায় ফেলাবে, মশা গুইসাপ, দুর্গন্ধ উতলাইতেছে, এইটার থেকে ফচ্ছা গল্লা ফ্যাট পর্যন্ত ফুল্লা যাইতেছে। ইব্রাহিম ফেরেশতাদেরকে ডাক দিবে, ফেরেশতারা রে এই গুইসাপটা এখান থেকে সরাম, এই গুইসাপটা এখান থেকে সরা, আমার পেট ফুল্লা যায়, আমার বমি আইতেছে, আমি এই জায়গার মধ্যে এখন কি করে ফেলি, আমার খারাপ লাগতেছে। ফেরেশতারা সরাইতে যাবে না, আল্লাহ ইশারা দিবে সরাইস না, দেখি আমার বন্ধুর খেলা দেখি লই, আমার বন্ধু করে কি সরাইস না। ফেরেশতারা সরাবে না। ইব্রাহিম যখন দেখবে ফেরেশতারা ফসা গুইসাপটা তথা ইব্রাহিমের বাবারে সরায় না, ফেরেশতারা যখন সরাবে না, ইব্রাহিম নিজের হাতে দইরা গুইসাপটাকে ফুটবলের মতো জাহান্নামে ফেলে দিবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবে ইব্রাহিম এইটা কি করলা তুমি, কি করলাম? এইটারে এইভাবে গুইসাপের মতো, এইটা গুইসাপটাকে এইভাবে ফুটবলের মতন ফালাই দিলা কেন জাহান্নামের মধ্যে? এটা মরা, এটা ফসা, এটার থেকে দুর্গন্ধ বাইর হয়, ফ্যাট উতলাইতেছে, আমার ভূমি আইতেছে, এইটা ফেলমু না তো কি করবো? এইটা গুইসাপ, এইটা খারাপ জিনিস, এইটা কে দেখতে মন চায়? আল্লাহ বলবি ইব্রাহিম এইটা গুইসাপ নয়, এইটাই ছিল তোমার বাবা। ইব্রাহিম বলবা আমার বাবা? কয় তোমার বাবা অরিজিনাল আকৃতি ছিল, অরিজিনাল আকৃতি থেকে আমি দূরে সরাই দিছি, এই জন্য তুমি চিনতে পারো নাই। অরিজিনাল আকৃতি ছিল, মায়া ছিল, এই জন্য ডুপ্লিকেট আকৃতি দিয়েছি এবং তোমার নিজের হাতে ধরে তোমার বাবাকে জাহান্নামে ফেলে দিয়েছি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুগণ এই হাদিস দ্বারা
যে তার সন্তানকে খুঁজবে না, কিয়ামতের ময়দানে সন্তানকে খুঁজবে না। সন্তান বড় ধন, শুধু দুনিয়াতে নয় পরকালের জীবনেও। এই জন্য ওই মানুষ বড় সুখী, ওই মানুষ বড় ভাগ্যবান, ওই মানুষ বড় কপালওয়ালা, ওই মানুষ বড় বাদশাহ যে তার একটা ফোলারে হাফেজ বানাইছে, আলেম বানাইছে, মুফতি বানাইছে, মুহাদ্দিস বানাইছে, কমপক্ষে নুরানি পড়াইছে। বাবারে সে দুনিয়ার বাদশাহ। আজকে দুনিয়ার ছেলেরা হয়তো এমবিএ করাইছেন অথবা বিবিএ করাইছেন, অনার্স মাস্টার্স করাইছেন, অথবা কানাডা অস্ট্রেলিয়া থেকে ডিগ্রি আনাইছেন। খেয়াল করো মুসলমান, এই দিক সেদিক নয়, ভালো করে আমার দিকে খেয়াল করো। ছেলেটা এমবিএ বিবিএ করছে, অনার্স মাস্টার্স করছে, কানাডা অস্ট্রেলিয়া বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, কিন্তু মনে রাখবেন আপনার মরার পরে ছেলেটা আপনার জানাজা পড়াইতে পারবে না। এই ছেলেটা কবরের সামনে দাঁড়ায়া 3 বার সূরা ইখলাস পড়তে পারবে না। এই ছেলেটা সূরা ইয়াসিন জানে না, এই ছেলেটা সূরা ইখলাস জানে না, এই ছেলেটা সূরা আর রহমান জানে না, আলিফ লাম মিম জানে না, এই ছেলেটা দোয়া মুনাজাত দোয়া এইগুলা কিছু জানে না। কিন্তু হাফেজ, আলেম, কারি, মুফতি, মুহাদ্দিস এদেরকে কিয়ামতের মাঠে আমার আল্লাহ শুধু যে বড় আকার বানাবেন, কিয়ামতের মাঠে জান্নাতের মেহমান বানাবেন, জান্নাতের এমপি বানাবেন, এদেরকে জান্নাতে চেয়ার দিবেন। শুধু তাই নয়, দুনিয়া তো এরা যখন বাবার কবরের সামনে দাঁড়ায়া এরা যখন মুনাজাতের মধ্যে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, মাওলা রে আমার বাবা জীবনের গুনাহ মাফ করে দাও, সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, শিরকের গুনাহ মাফ করে দাও, বেদাতের গুনাহ মাফ করো। আল্লাহ আমার আব্বা ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করেছে, আল্লাহ মানুষ তো গুনাহ করে, আল্লাহ গুনাহ যত বেশি হোক না কেন, পুরা নোয়াখালীবাসীর পায়খানা যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আটলান্টিকের পানি আল্লাহু আকবার এক ফোঁটা ময়লাও হবে না, দুর্গন্ধ হবে না, দেখতে খারাপ যাবে না, দেখা যাবে না। মাওলা রে তোমার রহমত আমার বাবার গুনাহ কচল করতে পারে না, মাফ করে দাও, মাফ করে দাও। এইভাবে চোখের পানি ছেড়ে ছেলে যখন বাবার কবরের সামনে কান্দে, আল্লাহ ডাক দিয়া কয় বান্দা ছেলে রে, তোর চোখের পানি নাকের আগে আসার আগে আমি আল্লাহ তোর বাবার জীবনের গুনাহ মাফ করে। এই জন্য মুসলমান আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওরে পাগলের দলেরা দুনিয়ার পাগল হইলি, দুনিয়া 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 দুনিয়া, গাড়ি বাড়ি নারী কত কিছু, এইগুলা কম করস নাই। কিন্তু আমি আল্লাহর কাছে পরকালে নাজাতের জন্য উসিলাটা তালাশ করো। উসিলাটা কি? ওলামায়ে কেরামের খেদমত, মসজিদের খেদমত, মাদ্রাসার খেদমত, তালিবুল ইলমের খেদমত। বাবারে এদের মাথায় হাত বুলাইয়া দিবা, কোরআন কিতাবের ব্যবস্থা করে দিবা, এদেরকে তুমি আল্লাহু আকবার মাসিক বেতনের ব্যবস্থা করে দিবা। এরা শুইতে পারে, খাইতে পারে, খেলতে পারে, চলতে পারে, ফিরতে পারে, এমন সুন্দর ব্যবস্থা করে দিবা। যদি 1 ইঞ্চি জায়গাও কিনে দাও, যদি 1 ঘন্টা জায়গাও দাও, যদি 1 বস্তা চাইলে দাও, খোদার কসম কিয়ামতের কঠিন ময়দানে এই হাফেজে কোরআন তোমাকে আমার আল্লাহ তৈরি জান্নাতে সুপারিশ করায়া নিয়ে যাবে। বন্ধুগণ, বানানো কথা নয়, বুখারীর হাদিস, তিরমিজির হাদিস, সিয়াসিত্তার কিতাবের মধ্যে আছে মান করা আল কোরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহু তাআলা আল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। যারা কোরআন পড়বে, কোরআনে হাফেজ হবে, আমার আল্লাহ পাক তাদেরকে 2টা অফার দিবে। কয়টা অফার? জোরে কোন কয়টা অফার? আর জোরে কোন কয়টা অফার? 1 নম্বর অফার হলো একটা হাফেজ কোরআন আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাহ। আল্লাহ ডাক দিয়া বলবে হাফেজ রে, এই কোরআনটা মুখস্থ করার কারণে এবং হালাল মতে চলার কারণে, হারাম বাইসা চলার কারণে আমি আল্লাহ যা হাফেজ তোকে আমার তৈরি জান্নাতের মেহমান বানায়া দিলাম।
এক নম্বর হলো। 2 নম্বর ওয়াসাফাহু, আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করাইবেন ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, তার পরিবার পরিজনের মধ্য থেকে এমন 10 জনের ব্যক্তির ব্যাপারে যে 10 জনের জন্য জাহান্নাম অবধারিত ছিল, ওয়াজিব হয়েছিল। এই হাফেজে কোরআন এমন 10টা ব্যক্তিকে জাহান্নামের গেট থেকে দইরা টাইনা বের করে আমার আল্লাহর তৈরি জান্নাতে ঢুকাইয়া দিবে। এই 10 জন কারা? ওলামায়ে কেরাম বলে 1 নম্বর মা বাপ। কে? 1 নম্বর কে? 1 নম্বর কে? 2 নম্বর মা বাপের মা বাপ, তার মানে দাদা দাদি, নানা নানি। কয়জন হইল? বাবা মা, দাদা দাদি, নানা নানি। হাফেজে কোরআন যদি কালো হয়, হাফেজে কোরআন যদি বাইটটা হয়, দেখতে তেমন সুন্দর দেখা যায় না, ঘর একটু ভাঙ্গা, বেলা দিয়া পানি পড়ে, ঠিক মতো দিন আনি দিন খায়, চলাফেরাও করতে পারে না, ঠিক মতো চলাফেরাও জানে না, তার কাছে টাকা নাই পয়সা নাই। এমন হাফেজের কাছে তোমার MBA করিন না, BBA করিন না, অনার্স মাস্টার্স করিন না, সুন্দরী রূপসী মেয়েটাকে যদি বিয়া দিয়ে লাও, লম্বা পাসপোর্ট 3 ইঞ্চি, তাহলে সুন্দরী মেয়ের বাবা মাকে হাফেজে কোরআন আল্লাহ তৈরি জান্নাতে নেওয়ার কাজে সুপারিশ করবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন গেল? 8 জন। কয়জন? মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি। এরপরে আসেন 2 জন। ওই 2 জন ব্যক্তি, যে 2 জন হলো মাদ্রাসার মধ্যে মাঝে মাঝে ওয়াজ হয়, আল্লামা ইউনূস সাহেব বয়ান করে, যেই জায়গার মধ্যে ওলামায়ে কেরাম আইসা আপনাদেরকে দ্বীনের কথা শোনায়, দ্বীন ইলম শোনায়, আপনাদেরকে পরকালের ভয় দেখায়, জান্নাত জাহান্নামের কথা শোনায়া আল্লাহমুখী করে, দ্বীনমুখী করে। দ্বীনমুখী করতে গিয়া মাদ্রাসার জন্য হাতটা বাড়ায়া দেয়। বাবা গো, মাদ্রাসার চাইলের বস্তা দাও, ডাইলের বস্তা দাও, আটার বস্তা দাও, ময়দার বস্তা দাও, বছরে মাত্র 10,000 20,000 দাও। এইভাবে যারা বছরে এককালীন দান করে, ওই দান করিনা বেড়া এবং তার বউকে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজের মাধ্যমে জান্নাত দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই গেল হাফেজ। তাহলে আলেমে করবে কি? কয় উলামায়ে উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল, আমার উম্মতের এক একজন আলেম বনি ইসরাইলের এক একজন পয়গাম্বর, যেমন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষকে সুপারিশ করে জান্নাতে নিবে, আমার উম্মতের এক একজন মানুষ হাজার হাজার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বাবা গো, এই মায়ার জিন্দেগিতে আমি থাকতে পারবো না, আপনিও থাকতে পারবেন না। এই সুন্দর ঘর, এই সুন্দর গাড়ি বাড়ি নারী সব ছেড়ে চলে যেতে হবে, মায়ার জিন্দেগির মায়া ত্যাগ করে পরকালে আল্লাহু আকবার জান্নাতে যাওয়ার আশা এবং নেশায় ওলামায়ে কেরামের খেদমত করা, ওলামায়ে কেরামের একটু চা বিস্কিটের ব্যবস্থা করা, এদের কোরআন কিতাবের ব্যবস্থা করা, এদেরকে মাদ্রাসার মাটির ব্যবস্থা করা, এদেরকে মাদ্রাসার মধ্যে মোটামুটি চলার ব্যবস্থা করা, এটা আমাদের দরকার আছে না না? কার কার দরকার আছে? আল্লাহ কারটা বাড়া হাত নামান। কঠিন ময়দানে আসরে মুসিবতের দিনে মুসিবত থেকে উদ্ধারের জন্য ওই 10 জনের কাতারে যেই 10 জনকে হাফেজে কোরআন জান্নাতে নিয়ে যাবে, বাবা হাত জোর করে বলি, কেউ উড়াউড়ি করবেন না। আপনার ওটা দেখে আরো 10 জন উঠবে, এটার জন্য মাদ্রাসা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আপনি কিন্তু দায়ী থাকবেন আল্লাহকে দেখানোর জন্য। কিয়ামতের মাঠে হাফেজে কোরআনের উসিলায় জান্নাতে যাবেন, এই আশা এবং নেশায় এই যে মাদ্রাসা দারুস সালাম ইসলামিয়া নুরানি মাদ্রাসা, দারুস সালামে ইসলামিয়া জান্নাতের বাগান, দারুস সালামে ইসলামিয়া জান্নাতের বাগান, যেখান থেকে বাহির হবে হাফেজে কোরআন। কথা বলে না কেন? হাফেজে কোরআন যারা কোরআন বুকে রয়, নিশিরাতে কান্দে তারা আল্লাহ পাকের ভয়। আপনারা যখন ঘুমান তখন তারা কাঁদে, তাদের কারণেতে দুনিয়াতে রহমত হয়, তাদের কারণেতে দুনিয়াতে রহমত হয়, তাদের উসিলাতে খোদার রহমত নাজিল হয়। কথা বল না কেন? এক হাফেজে কোরআনের মাথায় হাতটা বুলালে, হাফেজে কোরআনের কাছে মাইয়া বিয়া দিলে, কোরআনেরই কারণে বেড়ে যাবে সম্মান, যেখান থেকে বাহির হবে হাফেজে কোরআন। দারুস সালাম ইসলামিয়া জান্নাতের বাগান, যেখান থেকে বাহির হবে হাফেজে কোরআন। ঠিক কিনা? সবচেয়ে কম দামি গাছ দিয়া রেহাই বানায়,
এই রেখাইলো কখনো তার এক পা ভেঙ্গে যায়। এ হুলাইনে মাঝে মাঝে রেলে ঠ্যাঙ্গে একটা ভাঙ্গিল হয়ে না, কথা বল না কেন? কিল্লাই 10 টাকা দামের রেল মান্দার গাছ দিয়ে বানাইছে, এই জন্য একটু ধাক্কা লাগলে ভাঙ্গি যায়। সবচেয়ে কম দামি গাছ দিয়া রেখাইল বানায়, এই রেখাইলো কখনো তার এক পা ভেঙ্গে যায়। ওরে ভাঙ্গা রেখাইলেতে যদি কারো পা লাগে, আফসোস করিয়া সালাম করে নেয় আগে। কিরে ভাঙ্গা রাইলের মধ্যে ঠ্যাং লাগছে, তুই এরকম কিনলাই ও মা আব্বা আপনি জানেন না এই রাইলের মধ্যে কোরআন থাকে। আমার প্রশ্ন, রাইলের মধ্যে 10 টাকার রাইলে কোরআন থাকলে যদি কোরআনের দাম বেড়ে যায়, যেই সিনার মধ্যে কোরআন থাকবে ওই সিনাওয়ালা লোকের দাম বাড়বে না? আর দরকার বাড়বে কিনা? এমন হাফেজ, এমন আলেম প্রত্যেক ঘরে ঘরে হোক, প্রত্যেক ঘরে ঘরে হোক। আমরা চাই কিনা? আমার ছেলে, আমার নাতি, আমার ফুতি হাফেজ হোক। এ মিয়া আমরা পড়লে কলেজে পড়তে পারতাম না, ইউনিভার্সিটি পড়তে পারতাম না, কই আমরা তো পড়ি না। আল্লাহ তো আমাদেরকে লাখ লাখ টাকা, 2, 4, 5 লাখ টাকা মাসে কামান আমাদের জন্য ব্যাপার নয়। সম্মানের সহিত আল্লাহ দিয়া দেয়। আপনারা দেখতে আছেন সম্মানের সহিত যারা 5,000 টাকা বেতনের চাকরি করে এরাও কম খায় না, এদেরকে আল্লাহ ভিআইপি খানা, ভিআইপি ইজ্জতটা দান করে। ধরে কোন ঠিক কিনা? আজকে এই আলেম, এই হাফেজ আছে বলে আমরা আছি। আমার ঘর থেকে হাফেজ হোক, আমার ছেলে হোক, আমার নাতি হোক, আমার ফুতি হোক, আমরা চাই, সবাই চাই। আমার আত্মীয় স্বজনের ভিত্তি ইনশাল্লাহ আমি হাফেজ আলেম বানাবো ইনশাল্লাহ। আমি তো নিয়ত করছি, আমার মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ, এটার হাফেজ আলেম মুফতি বানাবো। আমার ছেলে হলে হাফেজ আলেম মুফতি বানাবো। আমার যতগুলা হয় সবগুলার আল্লাহ রাস্তায় দিব, বোনের গুলাকে দিব, ভাগ্নি ভাগ্না সবগুলাকে দিব। আপনারাও নিয়ত করেন ইনশাল্লাহ আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার পতি ইনশাল্লাহ আমি এই এলাকার এই মাদ্রাসায় নূরানি কমপ্লিট করাবো। রাজি আছে?